আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। যেখান থেকে ভিডিওটা দেখছেন, আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, বিশেষ করে ভিজিট ভিসা নিয়ে বর্তমানে আমরা যারা বাংলাদেশ থেকে, বিশেষ করে বাংলাদেশের থেকে বর্তমানে 2026 সালে যদি আপনি আবেদন করতে চান, তার জন্য আপনি কোন দেশের জন্য আবেদন করলে, বিশেষ করে ইউরোপের কোন দেশের ভিসার ইস্যুটা ভালো, সেই হিসাবে যদি আপনি বর্তমানে আবেদন করেন, দেখেন বিশেষ করে পর্তুগালের জন্য, পোল্যান্ডের জন্য, তাছাড়া কানাডা বলেন, আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, এই দেশগুলোর ক্ষেত্রে ইউরোপ ছাড়া অন্যান্য যে সমস্ত দেশ আছে, বড় বড় রাষ্ট্রগুলো আছে, যে রাষ্ট্রগুলোতে আমরা সবসময় যেতে চাই, কিন্তু সামর্থ্য এবং বিভিন্ন রিকোয়ারমেন্টসগুলোর যথাসাধ্য সমস্যার কারণে কিন্তু আমরা আসলে যেতে পারি না। আর তাছাড়া আমাদের বাংলাদেশিদের জন্য কিন্তু বিভিন্ন ধরনের বিধিনিষেধ থাকার কারণেও কিন্তু আমরা যথাসময়ে সেখানে গিয়ে আমরা যেতে পারি না। তো আজকের এই ভিডিওতে ভাই, বাংলাদেশিদের জন্য বর্তমানে বাংলাদেশ থেকে ইউরোপের কোন দেশের জন্য আপনি আবেদন করতে পারবেন এবং আবেদন করে আপনি সহজভাবে ভিসা নিতে পারবেন, সে বিষয়ে কিছু তথ্য আপনাদের সাথে তুলে ধরব। বর্তমানে বাংলাদেশ থেকে আপনি একটা বিষয় লক্ষ্য রাখবেন, যেহেতু আমরা বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম ইউরোপের দেশের এম্বাসিগুলো কিন্তু ইন্ডিয়াতে অবস্থিত। আর ইন্ডিয়াতে অবস্থিত হওয়ার কারণে আমরা সময় মতো বা আমরা যথাসময়ে কিন্তু অনেক দেশের জন্য আবেদন করেও ভিসা পাই না। আর এই ভিজিট ভিসার ক্ষেত্রে দেখেন, আপনি যদি আপনাকে নিজেকে তৈরি করেন, বিশেষ করে 3 থেকে 4টা দেশ যদি আপনার পাসপোর্টের মধ্যে ভিজিট ভিসা নিয়ে আপনি তিন থেকে 4টা দেশ যদি ভ্রমণ করা থাকে, তাহলে কিন্তু ভাই আপনার এই ভিজিট ভিসার জন্য যে কোনো দেশের জন্য আপনি যাওয়ার জন্য উপযুক্ত একবারে আপনার ট্রাভেল হিস্টোরি যেটা, সেটা আপনি তৈরি করে ফেললেন। আর দেখেন, সব সময় চেষ্টা করতে হবে একটা জিনিস, যে কোন দেশের ভিসা আবেদনের ক্ষেত্রে সহজভাবে পাওয়া যায় এবং কোন দেশের ভিসা আবেদনের ক্ষেত্রে তেমন একটা অ্যাপ্লিকেন্ট নেই, তেমন একটা ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন হচ্ছে না, এবং দীর্ঘ সময় যাবৎ এই ইউরোপের দেশের জন্য ভিসা আবেদন তেমন একটা হচ্ছে না, যা কিনা আমাদের বাংলাদেশ থেকে আমরা খুব সহজভাবে যেতে পারি। তো এই যে জনপ্রিয় যে দেশগুলো, বিশেষ করে পর্তুগাল বলেন, ইতালি বলেন, ফ্রান্স বলেন, জার্মানি বলেন, সুইডেন, ডেনমার্ক বলেন, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড বলেন, ইউরোপের সেনজেনভুক্ত যে দেশগুলো আছে, এই দেশগুলো প্রায় 29টা দেশের মতো দেশ। সর্বশেষ যে রোমানিয়া এবং বুলগেরিয়া, যে দুটো দেশ সেনজেনভুক্ত হয়েছে, এই সবগুলো মিলে কিন্তু প্রায় 29টা দেশ। এখন এই 29টা দেশের ভিতরে আপনি কোন দেশের জন্য আবেদন করবেন, কোন দেশের এম্বাসি বা ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে আমাদের বাংলাদেশ থেকে সম্ভব, সেটা আপনাকে বুঝতে হবে, আপনাকে সেটা সরেজমিনে খেয়াল রাখতে হবে। এই বিষয়টার জন্য বা এই সুযোগটা কাজে লাগানোর জন্য আমাদের বাংলাদেশ থেকে বর্তমানে নেদারল্যান্ড, ইউরোপের যে সেনজেনভুক্ত দেশ আছে, নেদারল্যান্ড, হল্যান্ড আছে, ফিনল্যান্ড আছে, আপনার এই যে লাটভিয়া আছে, তারপরে যে আপনার অন্যান্য যে ক্রোয়েশিয়া আছে, এই যে সেনজেনভুক্ত দেশগুলো, স্লোভাকিয়া আছে, স্লোভেনিয়া আছে, ভিজিট ভিসার ক্ষেত্রে ইন্ডিয়া ছাড়া আমাদের বাংলাদেশ থেকে কোন দেশগুলোর জন্য আবেদন করা সম্ভব। আমি বাংলাদেশ থেকে নেদারল্যান্ড নিয়ে আরো বিগত কয়েক বছর থেকে কিন্তু এই নেদারল্যান্ডের বিষয়ে কিন্তু ভিজিট ভিসা নিয়ে কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি, যে খুব সহজভাবে যে রিকোয়ারমেন্টস গুলো আছে সেগুলো যদি আমরা বিএফএস গ্লোবালের মাধ্যমে সাবমিশন করি বাংলাদেশে, তাহলে কিন্তু নেদারল্যান্ডের ভিসা পাওয়া সম্ভব। আর এই নেদারল্যান্ডের ভিসার জন্য বর্তমানে কিন্তু অনেক অনেক এজেন্সি কিন্তু কাজ করতেছে ভিজিট ভিসা নিয়ে কাজ করে তারা একটা ভালো সাফল্য পাচ্ছে। কারণ হচ্ছে, প্রথম দিকে আপনি খেয়াল রাখবেন, প্রথম দিকে ভিসার যে রেশিওটা সেটা কিন্তু খুবই ভালো থাকে, সেটা হোক ভিজিট ভিসা, সেটা হোক কাজের ভিসা, সেটা হোক ফ্যামিলি ভিসা, সেটা হোক স্টুডেন্ট ভিসা, ভিসার রেশিওটা ওই দেশের জন্য কিন্তু ভালো অবস্থানে থাকে, ভালো একটা পর্যায়ে থাকে। এক পর্যায়ে যখন সে দেশের ভিসা অ্যাপ্লিকেন্ট বা ভিসা অ্যাপ্লিকেশন প্রচুর পরিমাণে বেড়ে যায়, তখন কিন্তু আমাদেরকে ভিসা দেওয়াটাকে কেন্দ্র করে যে প্রসেসিংটা, সেটা আস্তে রেশিওটা কমিয়ে দেয়। কারণ হচ্ছে, তারা দেখে যে কি পরিমাণ লোক ভিসা দেওয়া হচ্ছে, বা প্রতি বছর প্রত্যেকটা দেশের জন্য, প্রত্যেকটা দেশের এম্বাসির ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে একটা
রেশিও থাকে, আর এই রেশিওটা যখন ওভার হয়ে যায় তখন কিন্তু এই রেশিওটা ভিসা অ্যাপ্লিকেন্ট ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের পরিবর্তনগুলো নিয়ে আসে, নিয়ম কানুন চেঞ্জ করে দেয়। প্রথম অবস্থায় কিন্তু দেখবেন যে কোনো দেশের জন্য কিন্তু সহজভাবে থাকে। আর রিকোয়ারমেন্টস গুলোর মাঝে যে রিকোয়ারমেন্টস গুলো থাকে আমাদের বাংলাদেশিদের জন্য, এই নেদারল্যান্ড ইউরোপের এই সেনজেনভুক্ত দেশটির জন্য ভিজিট ভিসার ক্ষেত্রে যে রিকোয়ারমেন্টস গুলো, সেগুলো কি কি আছে আমাকে আপনাকে আমাদেরকে পরিষ্কারভাবে সর্বপ্রথম আপনাকে বুঝতে হবে। আর এই জিনিসটা বুঝার জন্য যে কি কি রিকোয়ারমেন্টস গুলো লাগে, সেগুলো আমরা অনেকেই কিন্তু জানি না। আর এই রিকোয়ারমেন্টস গুলো জানার জন্য আমরা এম্বাসি বরাবর বা বাংলাদেশে যে এম্বাসি আছে সেই এম্বাসি বরাবর আমরা একটা মেল দিতে পারি। মেল দিয়ে যে আমি বাংলাদেশের নাগরিক, আমার ভিজিট ভিসা নিয়ে আমি বাংলাদেশ থেকে নেদারল্যান্ডের জন্য যেতে চাচ্ছি, আর বাংলাদেশের নাগরিক হিসেবে আমাকে কি কি রিকোয়ারমেন্টস গুলো প্রয়োজন, এবং তারা যে রিকোয়ারমেন্টস গুলো দিবে আপনাকে প্রত্যেকটা রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হবে। প্রত্যেকটা রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হবে। রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করার পরবর্তী পর্যায়ে আপনার যে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা সুন্দরভাবে সেনজেনভুক্ত দেশের ভিসা অ্যাপ্লিকেশন ফর্মগুলোর মধ্যে প্রত্যেকটা দেশের ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে সেম ক্যাটাগরি, কিন্তু আপনি এই নেদারল্যান্ডের ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ভিজিট ভিসার জন্য দাঁড়ানোর ক্ষেত্রে আপনি সুন্দরভাবে ফিল আপ করবেন। আপনার ছবি, আপনার পাসপোর্ট, আপনার ট্রাভেল হিস্ট্রি, আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনার ফরওয়ার্ডিং লেটার, কাভারিং লেটার, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, আপনার টিকিট রিজার্ভেশন, হোটেল রিজার্ভেশন থেকে শুরু করে যাবতীয় যত ধরনের রিকোয়ারমেন্টস তারা চায়, এ টু জেড সম্পূর্ণ রিকোয়ারমেন্টস গুলো ভাই আপনি সুন্দরভাবে আগে নিজে বুঝেন, জানেন, এবং আপনি নিজে তৈরি করার জন্য চেষ্টা করেন। ভাই ভিসা দেওয়ার জন্য এম্বাসি অবশ্যই চায়, এবং যখন দেখে এম্বাসির তরফ থেকে যে কোনো একটা রিকোয়ারমেন্টস, কোনো একটা জায়গায় যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে, কোনো ধরনের মিসিং থাকে, এবং কোনো ধরনের সন্দেহজনক তারা প্রকাশ করে যে এই ডকুমেন্টসটা ডুপ্লিকেট, তখন কিন্তু বিষয়টা হয় না। আপনি দেখবেন ভিজিট ভিসার জন্য আপনি একবার না, দুইবার না, 10 বার দাঁড়াতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। যদি আপনাকে রিজেক্ট করে, কি কারণে রিজেক্ট করছে, আবার আপনি আপিল করবেন, আপিল করে আবার আপনি ওই যে রিজেক্টের কারণটা খুঁজে বের করে আপনি সেইভাবে আবার দাঁড়াবেন, ইনশাল্লাহ আপনার ভিসা হওয়া সম্ভব। একবার না, দুইবার না, 3 বার হলেও আপনার ভিসা তারা দিতে বাধ্য। সুতরাং ভাই সবসময় চেষ্টা করবেন অথেন্টিক কাগজপত্র, অথেন্টিক সম্পূর্ণ সবকিছু, যে কোনো এজেন্সির মাধ্যমে হোক, যে কোনো কারো মাধ্যমে হোক, যদি সঠিকভাবে সুন্দরভাবে ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করেন, বাংলাদেশ থেকে এই নেদারল্যান্ড সেনজেনভুক্ত এই দেশটির জন্য আপনি কিন্তু ভিসা পাবেন। বর্তমানে অনেকেই বলেন যে ভাই আসলে এজেন্সির কাছে যাচ্ছি, এজেন্সিরা তো প্রচুর টাকা চাচ্ছে যে এই ভিজিট ভিসার কাজটি করার জন্য, বা ভিজিট ভিসা নিয়ে যে সমস্ত এজেন্সি কাজ করতেছে তারা কিন্তু হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট চাচ্ছে, যে একটা সেনজেনভুক্ত দেশের ভিজিট ভিসা তারা করিয়ে দিচ্ছে, এবং তারা ভিজিট ভিসা করার পেছন পরবর্তী পর্যায়ে তাদের যে অ্যামাউন্টটা, হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট। দেখেন এজেন্সির কাছে আমরা কি কারণে যাচ্ছি, আমার হয়ে এজেন্সি আমার জন্য কাজ করবে, আমার কাগজপত্র বা ডকুমেন্টস কোথাও কোনো সমস্যা থাকলে তারা সমাধান করে সঠিকভাবে, এবং কোনো ধরনের কোনো সাপোর্টিং ডকুমেন্টস প্রয়োজন হলে বা কোনো সাপোর্টের প্রয়োজন হলে তারা কিন্তু সেটা ব্যাকআপ দিবে, এই সুযোগটা তারা কিন্তু করে দেয়। এবং প্রত্যেকটা ক্লায়েন্টের করার পিছনে তারা একটা ডিমান্ড হাঁকিয়ে থাকে যে ভিসা হওয়ার পরবর্তী পর্যায়ে আপনার এই ধরনের একটা অ্যামাউন্ট আমরা নিব। এখন এই ভিজিট ভিসার ক্ষেত্রে খরচটা কি ধরনের, খরচটা একবারে যৎসামান্য খরচ। যদি আপনি নিজে নিজে বুদ্ধিমত্তা সম্পন্ন ওই ধরনের পারফেক্ট ভাবে আপনি কাজ করতে পারেন, যে রিকোয়ারমেন্টস গুলো এম্বাসির তরফ থেকে চাচ্ছে সেগুলো যদি আপনি তৈরি করতে পারেন, সাথে সাথে সম্পূর্ণ সবকিছু ফুলফিল করে যদি এম্বাসি ফেস করতে পারেন, শুধুমাত্র এম্বাসি ফি এবং আপনার টিকিট, এই খরচ, সাথে সাথে আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনি সেখানে গিয়ে কয়দিন থাকবেন, সম্পূর্ণ রূপে আপনার ব্যাংকের মধ্যে যে অর্থটা থাকবে, এই অর্থটা ছাড়া মূলত আপনার খরচ হচ্ছে এম্বাসি ফি এবং আপনার ডকুমেন্টস গুলো তৈরি করতে যে সাময়িক খরচটা, সাথে সাথে আপনার টিকিট, ডাবল টিকিট, রিটার্ন টিকিট যেটাকে বলা হয়, এই টিকিটের উপর ভিত্তি করে টিকিট কাটাকে কেন্দ্র করে যে খরচটা, এছাড়া আর অন্য কোনো খরচই নেই। এর বাড়তি যে খরচটা এম্বাসির কাছে গেলে আপনি পাবেন, হয়তোবা তারা সেনজেনভুক্ত এই নেদারল্যান্ড দেশটির ক্ষেত্রে ভিসা করিয়ে দেওয়ার পরবর্তী পর্যায়ে আপনার কাছ থেকে মোটা অঙ্কের একটা টাকা নেবে, কারণ এটাই হচ্ছে তাদের ব্যবসা বা বিজনেস। এই বিষয়টা আপনাকে বুঝতে হবে, এবং এজেন্সির কাছে গেলে আমাদেরকে এইভাবেই কিন্তু প্রসেসিংটা করতে হবে। তো যাই হোক,
যারাই বর্তমানে বাংলাদেশ থেকে বর্তমানে ভিজিট ভিসার জন্য বিভিন্ন দেশের জন্য ঘোরাঘুরি করতেছেন, বিভিন্ন ভাবে চিন্তা ভাবনা করতেছেন যে ভাই আমি কোথায় কোন দেশের জন্য আবেদন করব, কোন দেশের জন্য বর্তমানে আবেদন করলে ভিসার রেশিওটা ভালো হবে, তার অন্যতম একটি দেশ হচ্ছে নেদারল্যান্ড। আপনারা যদি ওইভাবে সুন্দরভাবে সম্পূর্ণ সবকিছু ফুলফিল করে যদি প্রসেসিং করতে পারেন, প্রত্যেকটা রিকোয়ারমেন্টস A to Z সম্পূর্ণ সবকিছু যদি সঠিকভাবে আপনি সাবমিশন করতে পারেন, ইনশাআল্লাহ দেশটির জন্য 2026 সালে আপনি ভিজিট ভিসা নিয়ে যেতে পারবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো দেশের নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।